একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটার উপরটা থাকবে একটু ক্রাঞ্চি আর ভিতরটা থাকবে চিকেন চিজি। এটা বানানো একদমই সহজ, খেতে হবে দুর্দান্ত। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমাদের ক্রাব স্যান্ডউইচগুলো বানাতে কি কি লাগবে দেখে নেই। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে রান্না করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে একটু হালকা ভেজে নিব। এখন এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এটাকে খুব বেশি ভেজে ফেলার দরকার নেই। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিব। এখন দিয়ে দিব চিকেনটা দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার চিকেনটাকে আরেকটু সময় নেড়েচেড়ে রান্না করে নিব। এখন দিয়ে দিব হাফ টি চামচ মরিচ আর দিয়ে দিব 1 টি চামচ জিরের গুঁড়ো, 1 টি চামচ ধনিয়ার গুঁড়ো। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই চিকেনটাকে আমি এভাবেই রান্না করে নিব, কোনো রকম ঢাকনা দিব না। যেহেতু এখানে আমি বোনলেস চিকেনটা নিয়েছি, এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব কিছুটা ক্যাপসিকাম। এখন চিকেনের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। চিকেনটা রান্না করার জন্য আমি চিকেনের ভিতরে কোনো পানি দিব না। চিকেনের গাড় থেকে যে পানিটা বের হয়ে আসছে, এটা দিয়ে চিকেনটা রান্না হয়ে যাবে। সব শেষে দিয়ে দিব পেঁয়াজটাকে দেওয়ার পরে চিকেনটাকে আমি বেশি সময় চুলার উপরে রাখব না। পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকলে চিকেনটা খেতে বেশ ভালো লাগবে। আমার চিকেনটা অলরেডি কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ টমেটো কেচাপ। কেচাপটা দিলে চিকেনের টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। এখন এটাকে একটু নেড়েচেড়ে চিকেনটাকে আমি নামিয়ে নেব। এখন র্যাপটাকে আমি করে দেখাবো। এই র্যাপটা করার জন্য এখানে আমি 3 পিস রুটি নিয়েছি। এখন রুটিটার মাঝখানে আমি কেটে নিব। একটা রুটি থেকে 2টা স্যান্ডউইচ করে নিব। প্রথমে 1 পিস রুটি নিব। সাইডটাকে আটকানোর জন্য আমি আগেই একটা আঠা তৈরি করে রেখেছি। রুটিটার সাইডে এখন আঠাটাকে লাগিয়ে দিব। এভাবে পুরো সাইডটাকে আঠা দিয়ে লাগিয়ে দিব। রুটিটার মাঝ বরাবর চিকেনটাকে দিয়ে দিব। চিকেনের উপরে দিয়ে দিব বার্গার সস। সসটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিব চিজ। এবার রুটিটাকে র্যাপ করে নিব। আমি এই কাজটা কিভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে চেপে চেপে সাইডটাকে আটকিয়ে দিব। আমি যেই ট্রেতে এটাকে বেক করব সেই ট্রেতেই সেট করে নেব। একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে দেখাবো। প্রথমে সাইডে এভাবে আঠাটা লাগিয়ে দিব। তারপর উপরে মাঝ বরাবর চিকেনটা দিয়ে দিব। এখন দিয়ে দিব বার্গার সস। এটার উপরে দিয়ে দিব চিজ। এবার 2 সাইড থেকে এভাবে ধরে এটাকে র্যাপ করে নেব। হাত দিয়ে চেপে সাইডটাকে খুব ভালো করে আটকিয়ে দিব।
একই পদ্ধতিতে আমি সব র্যাপগুলো বানিয়ে নিব। যেই ট্রেতে আমি বেক করব সেই ট্রেতে সবগুলো সেট করে নেব। উপরে আমি সস দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো যে কোনো সস উপরে দিতে পারবেন। সবশেষে দিয়ে দিব উপরে চিজ। চিজটা যত বেশি করে দেওয়া হবে এটা খেতে ততটাই টেস্টি লাগবে। এখন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করে নেব। দেখুন আমার চিকেন স্যান্ডউইচগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে বানিয়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটা এতটাই টেস্টি যে ছোট বড় সকলেই পছন্দ করবে। আমি একটা কেটে এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কতটা চিজি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালোও লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।